হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। হামলায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্তত 10 জন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। তবে এই হামলার সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রদল। হবিগঞ্জ প্রতিনিধি আলামিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এবার মাঠে তোমাদের সাথে আমরা একটু মুলাকাত করব, কথা হবে। গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার হবিগঞ্জে জুলাই জাগরণ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজমেরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণের কর্মসূচি শেষে বিকেলে হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলে সমাবেশে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বক্তব্যে তারা বিএনপি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সমালোচনা করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সমাবেশ শেষে এনসিপি নেতাদের গাড়ি বহর শহরের জেলা প্রশাসনের কার্যালয় এলাকায় পৌঁছালে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের হামলায় সার্জিস আলম সহ অন্তত 10 জন আহত হন। হামলার সময় নাসিরউদ্দিন পাটোয়ারি নিরাপদে ঢাকার পথে রওনা হন। সার্জিস আলম ও স্থানীয় নেতাকর্মীরা সোনালী ব্যাংকের ভেতরে আশ্রয় নেন। প্রায় 1 ঘন্টা সেখানে অবস্থানের পর পুলিশি নিরাপত্তায় তাদের হবিগঞ্জ সার্কিট হাউসে নেওয়া হয়। এ সময় আবারও উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। আমরা বক্তব্য দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম, গাড়ি বের হয়ে যাচ্ছিল এখান থেকে। এরপরে আমাদের গাড়ির উপরে কিভাবে রড নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে। আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। পরে আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। 2 গাড়ি বের হয়ে গেছে। এরপরে আমাদের যে জেলার সেক্রেটারি এনসিপির, তার এখানে হাত ভেঙে ফেলছে একদম রড দিয়ে পিটায়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। সংগঠনটির হবিগঞ্জ শাখার সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন দাবি করেন, এনসিপির নেতাদের বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ প্রতিক্রিয়া দেখাতে পারে, তবে এতে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। এইটা মূলত হচ্ছে উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ভিডিও ফুটেজও আছে, আপনারা ভিডিও ফুটেজ দিয়েছেন, ইউটিউবে প্রচুর ফুটেজ আছে। আমরা সেগুলো যাচাই বাছাই করব, চুলচেরা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং সেটার অভিযোগটাও আমাদের কাছে কিভাবে আসে, আমরা সব কিছু যাচাই বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।